আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে কোরআনুল কারীমের সাপ্তাহিক তাফসীরের ক্লাসে বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম মুআজ্জাজ হাজরিন, আজকে আমরা তাফসীর শুনব কোরআনুল কারীমের সূরা আল বাকারা 36 এবং 37 নম্বর আয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه أعوذ بالله الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأزلهما الشيطان فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. আমরা গত তাফসীরে শুনেছি
ইবলিস হযরত আদমকে সিজদা না করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে তাকে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। আবাদুল আবাদের জন্য জান্নাত থেকে মাহরুম আর বঞ্চিত হয়ে গেল। সেই ইবলিস আল্লাহ পাকের কাছে কসম খেয়েছে যে আদম এবং তার সন্তানদেরকে আমি জান্নাতে আসতে দেব। নাউজুবিল্লাহ। জান্নাত থেকে বের হলো, মাহরুম আর বিতাড়িত হলো নিজের অপরাধ, আর দোষ চাপাইতেছে আদম এবং আদমের সন্তানদের। বলতেছে তাদের কারণে আমাকে জান্নাত থেকে বিতাড়িত হতে হবে, তাই আমি একটা আদম সন্তানকেও জান্নাতে আসতে দেব। গত সপ্তাহে বলেছিলাম যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যাদের স্বভাব নিজেরা অপরাধ করে আরেকজনের উপরে চাপায়। এই জাতীয় প্রবণতা যাদের মধ্যে আছে, বোঝা গেল তাদের সঙ্গে ইবলিসের যথেষ্ট সম্পর্ক আছে, কানেকশন আছে। আর নিজের অপরাধ নিজে স্বীকার করা, এটা নবীদের গুণ। আদম আলাইহিস সালাম স্বীকার করছেন, মুসা আলাইহিস সালাম স্বীকার করছেন, ইউনূস আলাইহিস সালাম স্বীকার করছেন যে আমি নিজেও অপরাধ, আমার দ্বারা অপরাধ সংঘটিত হয়ে গেছে। তাইলে ইবলিস নিজে অপরাধ করে তার দায় চাপাইল আদমের। আদমের উপরে দায়ী চাপাইয়া বলল তাদেরকে, আদমকে এবং হাওয়াকে আমি জান্নাতে থাকতে দেব, যে কোনো মূল্যে তাদেরকে আমি জান্নাত থেকে বাইর করে দেব। তো আল্লাহ ইবলিসকে বলে দিল, যাও তোমার যা করার আছে করো, আমিও আদম সন্তানকে যারা আমার দিকে অগ্রসর হবে, আমার কাছে নিজেদের অপরাধের জন্য ক্ষমা চাইবে, তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইবলিস এখন ওই ধান্দায় আছে, কি করলে, কি ফর্মুলা অবলম্বন করলে আদম আর হাওয়াকে জান্নাত থেকে বাহির করা যায়। তখন ইবলিসের নাটক সাজাইল। কি সাজাইল? নাটক সাজাইছে। জান্নাতের গেটের মধ্যে ইবলিস কান্না শুরু করলো, বাইরে আওয়াজ করে কান্না শুরু করলো। আদম আর হাওয়া জান্নাতে বিচরণ করতেছেন, এমন সময় দেখা যায় বাইরে থেকে কান্নার আওয়াজ শোনা যায়। কে রে, তুমি এখানে কান্না করতেছ? তো কান্নার জায়গা না, তো সুখের জায়গা। বলল, আরে আমি তো আমার জন্য কাঁদি, আমি তো তোমাদের জন্য কাঁদি। তার সাথে জানাশোনা নাই, আদমের পরিচয় নাই, কান্দে আদমের জন্য। তাহলে বুঝেন অতি ভক্তি চোরের লক্ষণ। আদম কই, বাবা তুমি কে রে, আমার জন্য কাঁদতেছ, আমার স্ত্রীর জন্য কাঁদতেছ, আমাদের জন্য এত দরদ? দরদ হবে না কেমন? আপনারা জান্নাতে বড় আরামে আছেন, বড় শান্তিতে আছেন, কিন্তু আল্লাহ আপনাদেরকে জান্নাতে রাখবে না। নাউজুবিল্লাহ। কেন জান্নাতে রাখবে না? বুঝেন না কিন্তুটা কোথায়? সব খাইতে বললো, একটা নিষেধ। এখানে কিন্তু নিহিত আছে। কি হয়েছে? যেই গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করছে, এটার মধ্যে কিন্তু কয় গাছটার নাম হলো শাজারাতুল খুলদ। যে গাছের ফল কেউ খাইলে আল্লাহ তাকে জান্নাত থেকে কখনো বাহির করে। আর আল্লাহর এই উদ্দেশ্য ভালো না, নাউজুবিল্লাহ। আল্লাহর নিয়ত খারাপ, নাউজুবিল্লাহ। তো কেমন করে নিয়ত খারাপ, উদ্দেশ্য ভালো না? তাই আল্লাহ তোমাকেও জান্নাতে রাখবে না, এই জন্য এই গাছের ফল খাইতে না করছে।
যদি রাখার ইচ্ছা থাকতো এটারও ফল খেতে হতো। চিন্তা করছেন? আদম বললেন যে আল্লাহ না করছে এটার মধ্যেই কামিয়াবি, আল্লাহর হুকুম মানার মধ্যেই সফলতা, না মানার মধ্যে সফলতা নাই। ইবলিসে আরো দরদ দেখায় বলল, দেখেন আমি মানুষের সারা জীবন মঙ্গলই চাই, কোনো মানুষের অমঙ্গল আমি চাই না। দেখছেন, হ্যাঁ বলে মঙ্গল চাই। সব মানুষকে ধোঁকা দিয়া শিরিকের মধ্যে লিপ্ত করে, গুনার মধ্যে লিপ্ত করে, চুরি ডাকাতি নেশা জানা, এই সব কিছু কার অবদান? ইবলিসের অবদান। আর কয় কি আমি লোক হিসাবে সুবিধাজনক, লোক হিসাবে ভালো, কোনোদিন কাহারও অমঙ্গল চাই। লাদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। যখন দেখতেছে আদম আর হাওয়া বিশ্বাস করেই না, আল্লাহ না করছে এনে তুই ওয়াজ করতে এসেছিস। দেখেন আল্লাহর কসম করে বলে, নাউজুবিল্লাহ। কিছু মানুষ আছে দেখবেন কিছুর থেকে কিছু হলে কসম খায় পারে, আছে না এরকম মানুষ? আল্লাহর কসম আমার ছেলের মাথায় হাত ছুঁয়া বলতে পারবো, হয় না এরকম? আসলে হ্যাঁ মিথ্যু, আস্থা মৃত্যু, সেই জাতীয় কসম খায়া পারা। বোঝা গেল এদের সাথেও ইবলিসের যথেষ্ট কানেকশন, কারণ ইবলিসও মিথ্যা কসম খাইছে। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ওরে বাবা রে বাবা, ইবলিস কয় আমি আপনাদের দুইজনের মঙ্গলকামী, হিতাকাঙ্ক্ষী। বড় শক্ত করে বলছে, কিভাবে আমাদের হিতাকাঙ্ক্ষী হলা? কয় যদি এ গাছের ফল খায়া ফেলা আর কোনোদিন আল্লাহ জান্নাত থেকে বাহির করবে না। ফাদাল্লাহুমা বিগুরুর। এই তো আল্লাহওয়ালা মানুষ একটু সরল সোজা হয়, আল্লাহওয়ালা মানুষ কি হয়? সরল সোজা। আল্লাহওয়ালা মানুষের ভিতরে এত পেশপুস থাকে না। আমাদের মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, এটা উসুলে ফেকার উসুল সম্পর্কে। কিতাবটার নাম হলো নুরুল আনওয়ার। এই কিতাবের লেখক বড় সাদা সিধা মানুষ ছিলেন, বড় আল্লাহওয়ালা মানুষ। আর সরল সোজা মানুষের নিয়ে দেখবেন মহল্লার পোলাপাইন একটু মস্কারা টস্কারা করে না? উনি রাস্তা দিয়ে যাইতেছেন, কিছু দুষ্ট পোলাপাইন কই, হুজুর হুজুর শুনছেন খবর? হুজুর বাবা কি খবর? কয় আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। হুজুরের খবর বসে ওনার স্ত্রী কে হয়ে গেছে? বিধবা হয়। কোন তো দেখি স্বামী জীবিত থাকলে কি স্ত্রী বিধবা হয়? উনি জিন্দা না মরা? কথা কয় না। উনি তো জিন্দা, তো ওনার স্ত্রী বিধবা হইলে কেমন করে? হুজুর খবর তো বড় খারাপ, আপনার স্ত্রী বিধবা। আহারি, উনি খবর শুনে কান্না শুরু করছে। এই বাচ্চারির কি হবে? কে দেখাশোনা করবে? কে তার বাজার সদাই করে দেবে, যেহেতু সে বিধবা হয়ে গেছে? কানতে কানতে বাড়িতে গিয়েও কান্না। স্ত্রী কয় কি হলো আপনি এভাবে কাঁদতেছেন? আরে তোমার জন্যই তো কাঁদতেছে। আমার জন্য কাঁদতেছেন? তুমি তো বিধবা হয়ে গেছো, তোমার বাজার সদাই কে করে দিবে? তোমার দেখাশোনা কে করবে? স্ত্রী কই আজব কথা, আপনি আছেন না মরছেন? কারণ আমি তো সবটাই আছি। তো স্বামী থাকলে কি, স্বামী দুনিয়াতে জীবিত থাকলে কি স্ত্রী বিধবা হয়? কথা তো ঠিকই বিষয়, তো খারাপ কথা কই নাই, আমি তো আছি, তো তুমি বিধবা হইলা কেমন করে? দিলাম না, এই একটা অবাস্তব একটা খবর শুনে পোলাবাহিনী কইছে, আপনি বিশ্বাস করে বলাইছেন। হারে
মুসলমানের পোলাপাইনে কথা কইছে। তা আমি জানি মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না। মুসলমানও যে মিথ্যা কথা শিখা ফেলাইছে এটা তো আমি জানতাম। তা আমি মনে করছি মুসলমানের সন্তানরা কইছে, মুসলমান বলছে, হাসা কথাই কইছে। কি কথা? হাসা কথাই কইছে, মিথ্যা কথা বলে নাই। এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহওয়ালা মানুষরা কি হয়? সব তার এটা বাস্তব। তো আদম আর হাওয়াও শয়তানের দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা বিশ্বাস করে ফেলেছে। এই আদম আর হাওয়া এই শয়তানের কথা শুনে কথা তো শয়তান ঠিকই কইছে, আল্লাহ সব খাইতে গেল, এটা না করলো কেন? তাহলে বোঝা গেল এখানে কোনো বড় কিন্তু আছে। ফাদাল্লাহুমা বিগুরুর, বাস শয়তান ধোঁকা দেয়া ফেলাইল, আদম আর হাওয়াকে ধোঁকা দিয়ে ফেলল। আদম হাওয়া শয়তানের কথা মতো নিষিদ্ধ গাছের ফল খায়া ফেলাই। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, যখনই নিষিদ্ধ গাছের ফল খায়া ফেলাইল, আসমানের মালিক আল্লাহ ডাক দেয়া কয়, ফালাম্মা যাফা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, আল্লাহর হুকুম অমান্য করলো। অমান্য করার সাথে সাথে আদম আলাইহিস সালামের গায়ে পোশাক, হাওয়া আলাইহিস সালামের গায়ের পোশাক অটোমেটিক খুইলা পড়ে গেল। নাউজুবিল্লাহ। জান্নাতি লেবাস আর গায়ে নাই, জান্নাতি লিবাস গায়ের থেকে খুইলা পড়ে গেছে। তো ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআত ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, লজ্জায় শরমে লজ্জাস্থান খুলে গেছে। তাড়াতাড়ি করে জান্নাতের গাছের কিছু পাতা দিয়া লজ্জাস্থান কি করছে? ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। এই জন্য দেখবেন সমাজে এক শ্রেণীর ভণ্ড আছে, এদের নাম হইল ল্যাংটা সাপ। নাম কি? এর অফিস আদালতে কোনো কাপড় নাই, অফিস আদালতে কি নাই? কোনো কাপড় নাই। কাপড় যারা কাপড় ছাড়া ল্যাংটা হয়ে আছে। আবার দেখবেন এর পিছনেও 100-200 মানুষ ঘোরাফেরা করতেছে। কিরে এর পিছনে ঘুরতেছস কা? ওই নিলে ল্যাংটা বাবা। কি নাম? ল্যাংটা বাবা। আহারে তুমি ল্যাংটা বাবার পিছনে ঘুরতেছো কি জন্য? ও কামে। কেমনে কামে নিল? ওই সবারই অফিস আদালতে কাপড় চোপড় আছে, এর অফিস আদালত খোলা। এখনো ইশারা না পাইলে কেউ অফিস আদালত খুল্লা ফেলাইছে। এ বলে ইশারা পাইছে, কথা খারাপ না, ঠিকই কইছে। ইশারা পাইছে আসমান থেকে না শয়তান থেকে। আবার কিছু আছে ল্যাংটা চলে এর যদি জিজ্ঞাসা করে, ওই বেলাজা বেশরম বেহায়া কাপড় পরিস না কা? এ কথা বললে কি কয়? আইসি ল্যাংটা যাইব ল্যাংটা, মাঝখানে আবার কাপড় কিসের? ওরে বাবা রে বাবা, যুক্তি দেখছে। ওই মিয়া, দুনিয়াতে আসার সময় কি আমার গায়ে কোনো কাপড় ছিল না? ল্যাংটা আইছি। যাওয়ার সময় বলতে গেলে এক রকমের ল্যাংটাই, তো একটা কাপড় দিয়ে কোনো রকমের পেঁচায় পেঁচায় দিয়ে দিই। আইসি ল্যাংটা যাইব ল্যাংটা, মাঝখানে আমার কাপড় কিসের? এই জন্য আমি আওয়াজ মাঝখানে মিলাই নি। চিন্তা করছেন এরা আপনি কোরআন হাদিসে বুঝাইতে পারবেন? এ বলে আইসি ল্যাংটা যাইব মাঝখানেও ল্যাংটা। এইরকম ভণ্ডদের পাইলে লোহার দুর্মুজ হাতি নিয়া পিটায় হাত সমস্ত দাঁত খুললে ফেলাইতে। এই মেয়ে আমি আমার দাঁত ভাঙ্গেন কা? এই মেয়ে আসার সময় কি তোমার দাঁত আসিল? কথা পায় না। আসার সময় কি দাঁত ছিল? তো আসার সময় দিই তোর দাঁত ছিল না, এখন দাঁত দিয়ে কি করবা? দাঁত ফালাই। ঠিক না বে? ঠিক। কোনো খানা দেওয়া যাবে না। কি ভাই আমার খানা দেন না? কাপা আসার সময় কি মুখে খানা ছিল? তুমি যেহেতু আসার সময় খানা ছিল না, এখন আবার খানা কিসে? জৈসা কুকুর ऐसा মুকুর।
এই হলো হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালামের জান্নাতি লেবাস খুলে গেল। কে খোলাইছে বলে না? এখনো যে একদল পোশাকের স্বাধীনতা চাই, পোশাকের স্বাধীনতা চাই, একদল নষ্টা মহিলা আছে না, নষ্টা দুশ্চরিত্রা, এটি কয় আমার কাপড় আমি পরব, তোমার কি বাধা দেওয়ার আছে? আমার মন আমার দেহ যাকে ইচ্ছা তাকে দেব। এগুলো ধরে মুখর দিয়ে পিঠে দিয়ে কথা বলেন ঠিক কিনা? এটা হলো শয়তানের চেলা। এগুলো যারা কাপড় খুলতে চায়, গায়ের মধ্যে শর্টকাট কাপড় রাখতে চায়, এরা হলো শয়তানের হাড্ডি, ঠিক কিনা বলেন? কারণ মানুষের পোশাক তার জিনত, তার সৌন্দর্য। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদি ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলেন পোশাক আশাক হলো তোমার জিনত, তোমার সৌন্দর্য। পোশাক আশাক লাগায়া চলবা, তাহলে তোমার সৌন্দর্য বাড়তেই থাকবে, ঠিক কিনা বলেন? এই শয়তানের কাজ হলো পোশাক আশাক থেকে খালি করে ফেলা। আখরাজাহুমা মিম্মা কানা ফি, শয়তানে ধোঁকা দিয়ে আদম আর হাওয়াকে জান্নাত থেকে বাইর করে ফেললো। আল্লাহ কয়, এ আদম আর হাওয়া আর জান্নাতে থাকতে পারবা না, আমার হুকুম অমান্য করছো, দুনিয়াতে যাও। এই ধোঁকাটা দিছে কে বলে? এই শয়তানকে আমাদের পিছনে আসা না নাই? শয়তান আমাদের দুশ্মন না দুস্থ? শয়তানকে যারাই দুস্থ বানাবে ওরাই জীবনের তরে শেষ হবে। যখনই আদম আর হাওয়াকে আল্লাহ বললেন জান্নাত থেকে বের হয়ে যাও, আর জান্নাতে থাকা যাবে না, উভয় আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আর জীবনে কোনোদিন অপরাধ করব না। আল্লাহ বলেন যাই বলো জান্নাত থেকে বাইর হয়ে যাইত, কারণ তোমাদের জান্নাতে রাখার জন্য বানাই নাই। ও যে গোড়ার কথা, আল্লাহ আদমকে বানাইছেন কি জান্নাতে রাখার জন্য না দুনিয়াতে পাঠানোর জন্য? এই যে কারিকুলাম করে আল্লাহ বানাইতেছে। ওয়াকুল্লাহ বিতু মিনহা ওয়াকুল্লাহ বিতু বাদুকুম লিবাদিন আদু, যাও সবাই দুনিয়াতে যাও, দুনিয়াতে গেলে তোমাদের সন্তান একে অপরের দুশ্মন হবে, একজনের সাথে আরেকজনের রেষারেষি শুরু হবে, একজনের সঙ্গে আরেকজনের দুশ্মনী শুরু হবে, একজনের সঙ্গে আরেকজনের বাদাবাদি শুরু হবে, একজনের সঙ্গে আরেকজনের মারামারি শুরু হবে। এই যে এখন যা দেখেন সবগুলো আল্লাহ আগেই জানে। কেউ করবে বিএনপি, কেউ করবে আওয়ামী লীগ, কেউ করবে এক পার্টির লোক আরেক পার্টিরে দেখতে পারবে না, ঠিক না? আল্লাহ কয় বাদুকুম লিবাদিন আদু, তোমরা দুনিয়াতে যাও, একজন আরেকজনের কি হবে? দুশ্মন হবে। তবে আদম যতই কান্না করো দুনিয়াতে যাওয়াই লাগবে, নিস্তার। তবে আদম আর হাওয়ার কান্না দেখে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বললেন কান্নার দরকার নেই, কিছু দিনের জন্য অস্থায়ীভাবে তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিছি। স্থায়ী না অস্থায়ী? তাতে বোঝা গেল আমরা স্থায়ীভাবে দুনিয়াতে থাকার জন্য আসি না। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকর, সামান্য কিছু দিনের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিয়েছি। ফিল আরদি মুস্তাকর, অল্প দিন। ওয়া মাতাউন ইলা হিন, এই দুনিয়াতে সীমিত সময় তোমরা বসবাস করবে। বসবাসের জন্য যা যা দরকার আমি সেভাবে দুনিয়াটাকে সাজাবো, কিন্তু দুনিয়াতে তোমাদের বেশি দিন থাকা লাগবে না। বাস, এই কারণে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ৩৫০ বছর।
আদম আর হাওয়া আল্লাহর কাছে শুধুই কান্না, শুধুই কান্না। আল্লাহ ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কান্না করতেছে, কান্না করতেছে। হঠাৎ করে আদম আলাইহিস সালামের দিলের মধ্যে আল্লাহ একটা দোয়া শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই কথা আমি প্রায়ই আলোচনায় বলি, যে দোয়া আল্লাহ নিজে শিখায় দেয়, এই দোয়া করলে ডাইরেক্ট দোয়া আল্লাহর কাছে করবে। কেন? আল্লাহ শিখাইছে। আর আল্লাহ শিখাইছেন এই জন্যই যে তিনি দোয়া কি করবেন? কবুল করবেন। আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন। কি দোয়া? ফাতালাকা আদামু মির রাব্বিহি কালিমাত। 350 বছর পর হযরত আদম আর হাওয়ার জবানে বের হয়ে গেল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আদম, আমার শিখানো দোয়া তুমি পড়ো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ, আমরা তো নিজেদের উপর জুলুম করে ফেলাইছি, না করছো খায়া ফেলাইছি, বড় অপরাধ হয়ে গেছে, বড় জুলুম হয়ে গেছে, বড় নাফরমানি হয়ে গেছে। ওয়া ইল্লাম তাগফির লানা, এ মালিক, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, চিরকালের জন্য, আবাদুল আবাদের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। শিখাইছেন কে? যে এই দোয়া আদম আর হাওয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কেন শিখাইছেন কে? এই জন্য মা বাবা মারা গেলে কি দোয়া আল্লাহ শিখাইছেন? কয় না রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটাকে শিখাইছেন। তাইলে সন্তান যখন এই দোয়া করে আল্লাহর কাছে, মা বাবার জন্য দোয়া করতে দেরি হয়, আল্লাহ মা বাবাকে মাফ করতে দেরি হয় না। আল্লাহ শিখাইছে। কে শিখাইছেন? যেই আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাথে সাথে আসমান থেকে আল্লাহ ডাক দেয়া কয়, আদম আর হাওয়া, আর কান্দতে হবে না, আমি আল্লাহ তোমাদের তাওবাকে কবুল করে ফেললাম। ফাতাবা আলাইহি, আল্লাহ তাওবা কবুল করে। কেন? ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বান্দার তাওবা কবুলকারী। বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করে, কান্না করে, মুনাজাত করে, দোয়া করে, অপরাধের জন্য ক্ষমা চায়, আল্লাহ সেটাকে কবুল করতে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই দুই আয়াতের তাফসীর থেকে আমরা কি শিখলাম? অপরাধ হয়ে গেলে তাওবা করা, এটা নবীদের খাসলত। সুবহানাল্লাহ বলে। অপরাধ হয়ে গেলে ক্ষমা চাওয়া, এটা নবীদের বৈশিষ্ট্য। আর অপরাধ হয়ে গেলে বুক টান করে, সিনা টান করে দাঁড়ায় থাকা, এটা কার খাসলত? শয়তানের খাসলত। অপরাধ করা, আবার অস্বীকার করা, পরেও নরম না হওয়া, এটা হলো কার বৈশিষ্ট্য? শয়তান। আর অপরাধ হয়ে গেলে সাথে সাথে তাওবা করা কার বৈশিষ্ট্য? নবীদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যখনই কোনো অপরাধ হয়ে যাবে, যখনই কোনো গুনাহ হয়ে যাবে, সাথে সাথে তাওবা করার তৌফিক দান করুন।